কোরআন ও হাদিসের আলোকে শাবান মাসের ফজিলত এবং শাবান মাসের তাৎপর্য এবং এই মাসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো সেই মাসটার নাম হইল শাবান। শাবান এর অর্থ হইল বিস্তৃতি হওয়া, ছড়িয়ে পড়া, চতুর্দিকে ছড়িয়ে পড়া। এই মাসে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত এ জমিনের মধ্যে বর্ষণ হয়। যেহেতু মাহে রমজান নিকটবর্তী হয়ে গেছে, আর একটি মাস শেষ হইলে আমাদের সামনে মূল্যবান ফজিলতের সবচেয়ে বড় একটা মৌসুম এসে যাবে, সেটা হলো মাহে রমজান। তাই মাহে রমজানের আগে যে মাস শাবান মাস, এই মাসের অনেক বেশি ফজিলত আছে। যেহেতু এই মাসে অনেক বেশি পরিমাণে রহমত এবং কল্যাণ আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে, এই জন্য এই মাসকে শাবান মাস রাখা হয়েছে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাযান ফীহি খায়রুন কাসীর। শাবান মাসকে শাবান এই জন্য বলা হয় যেহেতু এই মাস রমজানের জন্য অনেক বেশি পরিমাণে পুণ্য প্রকাশ পায়। ফীহি খায়রুন কাসীর, এই শাবান মাসে অনেক পরিমাণে রহমত, অনেক পরিমাণে আল্লাহর পক্ষ থেকে অনেক পরিমাণে সৎ কাজ প্রকাশ পায়। এই জন্য শাবান মাসকে শাবান মাস বলে রাখা হয়েছে। ওয়াইন্নামা সুম্মিয়া রমাযান লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুব। আর রমজান মাসকে এই জন্য রমজান মাস রাখা হয়েছে যেই জন্য মাহে রমজান অন্যান্য সকল গুনাহগুলোকে মিটিয়ে দেয়। মানুষ দুনিয়ায় অনেক গুনাহ খাতা করে থাকে, আল্লাহ পাকের নাফরমানি করে থাকে, এই সকল গুনাহগুলোকে মাহে রমজান মিটিয়ে দেয়। এই জন্য রমজানকে রমজান বলে রাখা হয়েছে। তাই মাহে রমজানের যে আগের মাস শাবান, এই মাস অনেক বেশি ফজিলতওয়ালা, আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি পরিমাণে রহমত বরকত নাজিল হয়। এই মাসের তাৎপর্য সম্পর্কে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, শাবান মাস লিখতে আরবিতে 5টা অক্ষরের প্রয়োজন হয়, শিন, আইন, বা, আলিফ, নুন। তিনি এই 5টা শব্দের 5টা তাৎপর্য এবং 5টা ব্যাখ্যা তিনি করেছেন। অত্যন্ত চমৎকার সুন্দর ব্যাখ্যা করেছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, শাবানের প্রথম অক্ষর শিন। শিন দিয়ে আল্লাহ পাক বুঝাইতে চেয়েছেন, শিন মানে শরফুন। শরফুন আরবি শব্দ, এর অর্থ হইল মর্যাদা, সম্মান। এরপরে অক্ষর হইল আইন। আইন দিয়ে বুঝাইতে চেয়েছেন, আইন মানে উরুফুন, মানে অনেক বেশি সমৃদ্ধি প্রকাশ পাবে। এরপরে অক্ষর হইল বা। বা দিয়ে বিররুন বুঝিয়েছেন, বিররুন মানে নেকি, কল্যাণ। এরপরে শব্দ হইল আলিফ। আলিফুন মানে উলফত, ভালোবাসা, মহাব্বত। এরপরে অক্ষর হইল নুন। নুন মানে নূর। নূরুন মানে আলো। অর্থাৎ কোন ব্যক্তি যদি শাবান মাসে বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করে, তাহলে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দা অনেক বেশি সম্মান, মর্যাদা, সমৃদ্ধি এবং অনেক বেশি পরিমাণে নেকি, কল্যাণ এবং আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ভালোবাসা এবং নূর অর্জন করতে পারবে। এই জন্য শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, শাবান, এই জন্য শাবানকে শাবান বলে নাম রাখা হয়েছে। যেহেতু কেউ যদি এই মাসে বেশি পরিমাণে ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে,
বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, তাহলে এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অনেক পরিমাণে সম্মান এবং নূর এবং আল্লাহ এবং রসুলের মহাব্বত পাবে। এই জন্য এই মাসকে শাবান হিসেবে নাম রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে নিজের মাস বলে আখ্যায়িত করেছেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাজানু শাহরুল্লাহ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, শাবান হইল আমার মাস আর রমজান হইল আল্লাহর মাস। আরে কথা একটা নিয়ম আছে, কথা প্রসিদ্ধ আছে, যে যাকে বেশি ভালোবাসে সে তার সম্মত দিয়ে কথা বলে, তার নামের পিছনে সেই অংশ লাগায়। কেউ যদি দেওবন্দি হয় তাহলে সে নিজের নামের পিছনে দেওবন্দি লাগায়, কেউ যদি অন্য স্থানের হয় তাহলে সেই স্থানের নামের পিছনে তার ওই স্থানের নাম লাগায়, কারণ ওই স্থানে থাকে সে, ওই স্থানের মহাব্বত তার আছে, এই জন্য সেই স্থানের নাম বলে। আর এটা নিয়ম আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি ভালোবাসে তার উচ্চারণ এবং তার আলোচনা বেশি করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে শাবান মাসে সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বলেছেন শাবানু শাহরি, শাবান হইল আমার মাস আর রমজান হইল আল্লাহর মাস। এই মাসে বেশি পুণ্য এবং বেশি রহমত দুনিয়ার মাঝে ছড়িয়ে পড়ে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি ইবাদত করতেন। এই কারণে তিনি এই মাসকে বলেছেন এটা আমার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিল হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। এই গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন। এই গোলাম রাসূলের হওয়ার কারণে এই গোলামের যে মর্যাদা, দুনিয়ার সকল রাজা বাদশা, দুনিয়ার যত ক্ষমতাবান আছে সকল ক্ষমতাবানের চেয়ে রাসূলের এই গোলামের মর্যাদা বেশি। এই জন্য বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওই গোলামের পিছনে আছে, ওই গোলামের নামের পিছনে রাসূলের নাম উচ্চারিত হয়। এটা অন্য কারো গোলাম নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এই কারণে দুনিয়ার সকল পাওয়ারফুল বাদশাদের চেয়েও তার মর্যাদা বেশি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার সাথে লাগানো হয়। দুনিয়ায় যে যাকে ভালোবাসে তার নামের সাথে তার নাম লাগায়া দেয়। অনুরূপভাবে দুনিয়াতে কত মসজিদ আছে, যে মসজিদের সাথে নবীর নাম যুক্ত, ওই মসজিদ দুনিয়ার সকল মসজিদের চেয়ে শ্রেষ্ঠ। ওই মসজিদের নাম মসজিদে নববী। দুনিয়ার অন্যান্য মসজিদের মধ্যে নামাজ পড়লে যে সওয়াব হয়, রাসূলের মসজিদে নামাজ পড়লে মতান্তরে 1000, অন্য রাওয়াতে আছে 50,000 রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। এক রাকাত নামাজ পড়লে আমরা কতটুক সওয়াব পাই? জামাতের সহিত পড়লে 25 অথবা 27 গুণ আমরা সওয়াব পাই। কিন্তু নবীর মসজিদ, মসজিদে নববী, ওই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব হয়। তারে ওই মসজিদের পিছনে নবীর নাম যুক্ত হয়েছে, মসজিদে নববী। এই কারণে মসজিদের এত মর্যাদা হয়েছে। দুনিয়ার কত আল্লাহ পাকের ঘর আছে, মসজিদ আছে, সকল ঘরের চেয়ে, সকল মসজিদের চেয়ে শ্রেষ্ঠ স্থান হইল কাবা, যেটাকে বাইতুল্লাহ বলা হয়। ওই বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব হয়। দুনিয়ার কোন এমন মসজিদ আছে যেখানে গিয়ে পড়লে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব হয়? কিন্তু কাবায় গিয়ে যদি মানুষ এক রাকাত নামাজ কায়েম করে, এক
রাকাত নামাজ পড়ে তাহলে সে 1 লক্ষ রাকাতের সওয়াব পায়। এটা কেন? শুধু সম্পর্কের কারণে। কারণ ওই ঘরের পিছনে লাগা আছে আল্লাহর নাম। ওই ঘরকে বলা হয় বাইতুল্লাহ, যেহেতু সেটা আল্লাহর ঘর। দুনিয়াতে আরো কত ঘর আছে, মসজিদ আছে। এই সকল মসজিদের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল কাবা। এই কাবার নাম দেওয়া হয়েছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ দেওয়ার কারণে এই ঘরের দাম বেড়ে গেছে। দুনিয়ার যত ঘর আছে, দুনিয়ার যত বিল্ডিং আছে, যত কিছু আছে, সব কিছু শ্রেষ্ঠ হইল আল্লাহর ঘর, কাবা ঘর। তার ওই ঘরে নামাজ পড়লে এত বেশি সওয়াব, এবং নবীর মসজিদে নামাজ পড়লে দুনিয়ার সকল মসজিদে চেয়ে বেশি সওয়াব হয়। এটা এই জন্য হয়েছে যেহেতু সম্পর্কের কারণে সওয়াব বেড়ে যায়। আপনি যদি একজন প্রধানমন্ত্রীর, আপনি যদি একজন বডিগার্ড হন, তাহলে আপনাকে সেনাবাহিনী কথা বলতেও হিসাব করে বলবে, পুলিশে বলতেও হিসাব করে বলবে, সরকারি আরো যত কর্মকর্তা আছে সবাই হিসাব করে বলবে। কারণ এই লোক হলো প্রধানমন্ত্রী বডিগার্ড। সাবধান, তার সাথে উল্টাপাল্টা বলা যাবে না। যদি উল্টাপাল্টা দুই একটা বলে ফেলি, হয়তো আমার গর্দান চলে যাবে, আর না হয় এই দেশ থেকে হয়তো আমাকে বাহিরে চলে যেতে হবে। এটা কেন হয়েছে? সম্পর্কের কারণে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই মাসে ইবাদত করতেন সেটা হলো শাবান মাস। এই শাবান মাস এসে গেছে। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পরিমাণে ইবাদত করতেন। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রজব মাসে ফজিলত হইল এমন, যেমন কোরআনের মর্যাদা অন্যান্য সকল কালামের উপরে, শাবান মাসের মর্যাদা হইল আমার নিকট এমন, যেমন আমি নবী সকল নবী রাসূল গণের উপর মর্যাদা হইল যেমন। শাবান মাসের মর্যাদা অন্যান্য মাসের উপর এমন হবে যেমন নবীজির মর্যাদা সমস্ত রাসূলগণের উপরে যেমন হবে। রমজান মাসের ফজিলত হইল অন্যান্য মাসের উপর এমন, যেমন সমস্ত মাখলুকের উপরে আল্লাহর মর্যাদা হইল যেমন। আল্লাহর মর্যাদা দুনিয়ার যা কিছু আছে, আমরা দু চোখে যা কিছু দেখছি বা না দেখছি, সব কিছুর উপরে আল্লাহর মর্যাদা হইল সবার চেয়ে উচ্চ। তিনি হচ্ছেন সুউচ্চ সুমহান, মহান রব্বুল আলামিন। তিনি হইলেন আল্লাহ। সবাই বলেন জোরে, তিনি হইলেন কে? আল্লাহ। যার মর্যাদার উপরে দুনিয়ার আর কোনো মর্যাদা নাই, যার চেয়ে বড় আর কেউ নাই। তিনি হইলেন মহান রব্বুল আলামিন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে শাবান মাসে অনেক পরিমাণে ইবাদত করতেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদরের স্ত্রী, সবচেয়ে যে স্ত্রীকে বেশি ভালোবাসতেন, তার নাম ছিল আম্মা জান আয়েশা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবান মাসে অনেক পরিমাণে ইবাদত করেন, অন্যান্য মাসে আমি এত পরিমাণে ইবাদত করতে দেখি না, আপনি কেন শাবান মাসে এত পরিমাণে ইবাদত করেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার জবাবে বললেন, ও আয়েশা, আমি জানি শাবান মাস হইল এমন এক মাস, যেই মাসে মহান আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত এই মাসে মানুষের মৃত্যুর পরোয়ানা লিপিবদ্ধ করে। তাই আমি চিন্তা করলাম যাতে এমন মাসে আমার মৃত্যুর পরোয়ানা লেখা হয়, যেই মাসে আমি রোজাদার, যেই মাসে আমি নামাজ পড়ছি, যেই মাসে আমি তাহাজ্জুদের সালাত কায়েম করছি, যে সময় আমি কোরআন তেলাওয়াতে লিপ্ত,
যাতে করে আমার মৃত্যুর পরওয়ানায় এমন সময় লেখা হয় আমি রোজাদার, আমি কোরআন তেলাওয়াতকারী, আমি নফল ইবাদতে মশগুল, যাতে আমি আল্লাহর নিকট এইভাবে আল্লাহর নিকট নিজেকে পেশ করতে পারি। এই জন্য আমি শাবান মাসে বেশি পরিমাণে ইবাদত করি। আমাদের জন্য উচিত হইল মাহে রমজানের অপেক্ষায় না থেকে এখন থেকেই বেশি বেশি নফল ইবাদত, বেশি বেশি রোজা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা শুরু করে দেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে আমাদের আমল মিলে যাবে। কারণ যে যার সাদৃশ্যতা অবলম্বন করবে সে তার সাথে আখিরাতে থাকবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। তোমরা যেভাবে দুনিয়ায় জীবন যাপন করছো সেইভাবেই তোমরা মৃত্যুবরণ করবে, আর দুনিয়াতে যে অবস্থায় তোমরা মৃত্যুবরণ করবা হাসরের দিন ওইভাবেই উঠবা। তাই আমি চিন্তা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যাতে মৃত্যুর পরওয়ানা, মৃত্যুর তারিখ মহান আল্লাহর নিকট লেখা হয় এমন সময়ে যে আমি ইবাদতকারী, আমি বেশি করে নফল ইবাদত করনেওয়ালা। এই জন্য আমি এই মাসে বেশি পরিমাণে ইবাদত করি। কারণ আমাদের জীবনের মূল্য সময় হইল তিনটা, একটা হইল অতীতকাল, আরেকটা হইল বর্তমান, আরেকটা হইল ভবিষ্যৎ। অতীতকাল যেটা আমাদের থেকে চলে গিয়েছে এটার জন্য আমাদের আফসোস, পিছনের জিন্দেগি চলে গেল, কি করলাম, হায় আফসোস, ইবাদত করতে পারলাম না। আমার জীবনের একটি বছর চলে গেল, একটি বছর চলে যাওয়া মানে আমার জীবনের থেকে একটি হায়াত শেষ হয়ে যাওয়া, একটা বছর শেষ হয়ে যাওয়া, তার মানে আমি মৃত্যুর দিকে, কবরের দিকে এক কদম আগাচ্ছি। এই জন্য অতীতের জন্য আমার সবচেয়ে বেশি আফসোস। আর বর্তমান যে সময় আমরা আছি, চলছি, এই সময় হইল বর্তমান সময়, এটা হইল আমাদের জন্য গনিমত। এই সময়কে সুবর্ণ সুযোগ মনে করে, গনিমত মনে করে কোনো মুসলমান যদি ইবাদতে লেগে যায় তাহলে সে রাসূলের ইবাদতের সাথে তারও ইবাদত মিশে যাবে। এই মাসে রাসূল ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন, তো আপনি নফল নামাজ পড়লে রাসূলের সাথে ইবাদতের সাদৃশ্যতা হবে। দুনিয়ার মানুষ একে অপরজনের সেলিব্রিটি হিসাবে গ্রহণ করে, কিন্তু কোন মুসলমান মুমিন যদি দুনিয়ার কাউকে সেলিব্রিটি হিসাবে গ্রহণ না করে, একজনকে গ্রহণ করে, তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার অন্য মানুষকে ফলো করব না, লক্ষ্য করব না, একমাত্র লক্ষ্য করব কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলতেছেন, হে দুনিয়ার মুমিন মুসলমান, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আদর্শের সবচেয়ে একজন মানুষ হইল সুন্দর চরিত্রওয়ালা, যার তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূলকে তোমরা খেয়াল করবা, তিনি কিভাবে নামাজ পড়তেন, তিনি কিভাবে রোজা রাখতেন, তিনি কোন সময় কোন আমল করতেন, তোমরা ওইভাবে খেয়াল করো এবং ওইভাবে করো। নবীর মধ্যেই তোমাদের উত্তম আদর্শ রয়ে গেছে। আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমি আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে। যেহেতু আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো, ভালোবাসে থাকো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা আমার অনুসরণ করো, তাহলে মহান আল্লাহকে ভালোবাসা হইয়া যাবে। তাই বর্তমান সময়টা হইল গনিমতের সময়, গনিমত হিসাবে ইবাদত বন্দেগী করতে হবে। আরেকটা হইল ভবিষ্যতের সময়, সেটা আমাদের সামনে আসতেছে। সেই ভবিষ্যতের সময়ের জন্য আমাদের 1 মিনিটের কোনো ভরসা নাই।